কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি রিম্পা, আমার একটি দৈনন্দিন জীবনের নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠেই একেবারে শুরু করে দিলাম গাছে জল দেওয়া থেকে ব্লগটা শুরু করা তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না, পুরো ভিডিওটাতেই আমার পাশে থেকো। ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। সকালের বাসি কাজগুলো মোটামুটিভাবে কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন চলে এসেছিলাম বিছানাটাকে গুছিয়ে ফেলতে। তার সাথে কিন্তু সুন্দর করে বিছানা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেই একটু গুছিয়ে রাখছিলাম। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। তোমাদের থেকে পাওয়া লাইক আর তোমাদের থেকে পাওয়া বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু আমাকে ভিডিও করার অনেকটা উৎসাহিত করে, অনেকটা আনন্দ দেয়। আজ সকালবেলায় অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, তাই সাথে ভাবলাম আজকে এই পর্দাটাকে একটু চেঞ্জ করা দরকার। অনেক দিন হয়েছে একটাই পর্দা টানানো ছিল, তো সেটাকে খুলে নিয়েছি। আর ঘরটা তো আমার গোছানো হয়েই গিয়েছে, সাথে কিন্তু সমস্ত জামা কাপড়গুলোও ভিজিয়ে রাখছি। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওদিকেও কি বৃষ্টি হয়েছে? অবশ্যই আমাকে জানিও। তার জন্য কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, তাই আজ সকাল সকাল করে নিলাম একটু দুধ চা। যদিও বা আমি ঠিক সেরকম একটা দুধ চা খাই না, তবুও যেহেতু ওয়েদারটা আজকে অনেকটা সুন্দর ছিল, তাই ভাবলাম চলো, একটু শখ হয়েছিল, খেয়েই ফেলি। ওই যে বললাম যে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, আর এদিকে ঘড়ির কাঁটায় 9:30 মতো তো বেজেই গিয়েছে। আর আমাদের এখানে জল থাকে ম্যাক্সিমাম ওই সকাল 10টা পর্যন্ত, তাই একেবারে তড়িঘড়ি করে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে রাখছিলাম। তোমরা যারা আমার ভিডিও আগে দেখতে, আমার কিন্তু বাইরে চাপ কলেই আমি বেশিরভাগ কাজবাজগুলো সারতাম, কিন্তু এখন আমি টাইম কল নতুন নেওয়া হয়েছে আমাদের, তাই কিন্তু এখন আর কোনো অসুবিধাই হয় না। আমি কিন্তু এই বাথরুমেই সমস্ত জামা কাপড় কাচা বলো, সমস্ত কাজগুলো এখন এখানেই করে নিই। আমাকে বাইরে আর কোনো কাজই করতে হয় না। আজকে কাছাকাছির পরিমাণটা অনেকটা বেশি ছিল, কিন্তু দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। জানি না জামা কাপড়গুলো শুকোবে কিনা। আজকের ওয়েদার রিপোর্টটাতেও দেখাচ্ছে যে সারাদিন ধরেই বৃষ্টি চলবে। আর তোমাদের ওদিকের ওয়েদার কেমন চলছে এখন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কদিন ধরে যা গরম সহ্য করেছি, এখন মনে হচ্ছে না বাবা, এই ওয়েদারটাই ভালো। অনেক শান্তি, খেয়ে বলো ঘুমিয়ে বলো, অনেকটাই শান্তি আরাম। আর তোমরা বিশ্বাস করবে না, এই গরমের মধ্যে এত কষ্ট পেয়েছি যে এখন এই দুদিনের বৃষ্টিতে কিন্তু আমরা কম্বল ইউজ করছি ঘুমানোর জন্য। আজকে সকালের বাজারটা তো চলে আসছিল, কিন্তু তখনও রান্না চাপানো হয়নি। এই সবে জাস্ট শুধুমাত্র সকালের খাবারটা নিয়ে বসলাম। ভাবলাম একসাথে একটু ভাত মেখে নিই, মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নেব। তো সাথে নিয়েছিলাম একটু টক ডাল আর আলুর চিপস। আবার অনেকদিন পরে আমার একটা ব্লগে, মানে আমার লাইফস্টাইল ব্লগে তোমরা সন্টুকে দেখতে পাচ্ছ। দেখো, তো ক্যামেরার দিকে তাকিয়েই রয়েছে। আর আমরা কিন্তু দুজনে মিলে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই রকম ডাল চিপস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা কম বেশি সকলেই চিপসটা তো অবশ্যই ভালো খেয়ে থাকি। বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে কিন্তু সামান্য গরিব বলো, দরিদ্র অথবা মধ্যবিত্ত বলো, তাদের কিন্তু দৈনন্দিন জীবন চালানোটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। তাই কিন্তু আমাদের বাড়ির এই গৃহিণীদেরই কিন্তু একটু বুদ্ধি করে সমস্ত দিকটা চালাতে হয়। কারণ এখন যতটুকু আয় হচ্ছে তার থেকে যেন ব্যয়টা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে সঞ্চয় হিসাবে কিন্তু কিছুই থাকছে না। তার জন্য কিন্তু আমাদের প্রায় একটু বুঝে শুনেই চালাতে হয়। তো সকালবেলায় এদিকে কেটে নিয়েছিলাম একটা গাজর, কারণ আজকে ভাবছিলাম যে একটু ফ্রাইড রাইস করব। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু প্রায় ফ্রাইড রাইস করে থাকি, কিন্তু ওই বাসমতি চাল এই সমস্ত দিয়ে না, ঘরে যে আমরা চাল দিয়ে ভাত খাই সেটা দিয়েই। কারণ আজকে একটু মাংস আনা হয়েছিল, আর আমাদের এখানে না মাংসর দামটাও প্রচণ্ড অনেক বেশি, তাই অল্প করে চিকেন আনা হয়েছে।
তাই ভাবলাম যে ঘরেই তো সমস্ত কিছু উপকরণগুলো আছে, তো সেগুলো দিয়েই একটু চিলি চিকেন বানিয়ে ফেলি, আর গাজর দিয়ে এই রাইসটা একটুখানি ভেজে নিয়ে তৈরি করে নেব ফ্রাইড রাইস। তাহলে খাওয়াটা কিন্তু বেশ দারুণ হবে। আজকে তোমাদের দাদা ভাই সকালে বাজারে গিয়েছিল মাছের উদ্দেশ্যেই, মাছ আনার জন্য, কিন্তু ঠিক সেরকম একটা মাছ ছিল না, আর আমরা সব মাছ খাইও না, যার জন্য কিন্তু এই অল্প করেই চিকেন আনা হয়েছে। তাই এগুলোকে পকোড়া করে নিচ্ছিলাম। আর আজকে জানো তো ক্যাপসিকামটাও ছিল না, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ক্যাপসিকাম ছাড়াই কিন্তু আজকে চিলি চিকেনটা একটু সস দিয়ে সটে করে তৈরি করে নিয়েছিলাম। যেহেতু এত গরম পড়েছিল কিছুদিন, তো সম্পূর্ণভাবে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। টক ডালটা তো রোজই খেয়েছি, যার জন্য কিন্তু একটু তো স্বাদ বদল করতেই হতো, তাই আমার এই প্রচেষ্টা। তবে হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো হয়তো তোমরা অনেকেই জেনে গিয়েছো যে আমার কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে বেশ ভালো লাগে, আর আমি এটা মাঝে মাঝেই বাড়িতে তৈরি করে ফেলি, কিন্তু একেবারে ঘরোয়া যে সমস্ত জিনিসগুলো থাকে সেই সমস্ত দিয়েই। গল্প করতে করতে পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর দেখো এর মধ্যে একটু তেল দিয়ে তার সাথে একটু আদা রসুন বাটা আর তো সস দিয়ে একেবারে পকোড়াগুলোকে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়েছি, আর চিলি চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন ভাবলাম যে গুড ভাইবসের এই একটা গুড ভাইবসের ভাবলাম যে চলো এটা একটুখানি মেখে দেখি, কারণ আনার পর থেকে এটা একদমই মাখা হয়নি, তাই চলো এটাকে একটু কিছুদিন আগে পার্পেল থেকে আমি একটা গুড ভাইবসের কম্বো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেখান থেকে না এটা আমাকে ফ্রি গিফট হিসেবে দিয়েছে, তাই ভাবলাম আজকে এটাকে একটু ইউজ করে দেখা যাক। আর এটা যখন ইউজ করছিলাম না, এই স্মেলটা এত সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো। তোমরা কারা কারা এই প্রোডাক্ট ইউজ করো অবশ্যই আমাকে জানিও। আজকে থাম্বনেলে যেটা বলেছি যে এইভাবেই কিন্তু সত্যি কথা বলতে এখন কাজের বাজার এতটাই খারাপ যে এর মধ্য দিয়েই কিন্তু খুব বুঝে শুনে কিন্তু সংসার চালালে দেখবে তোমার সংসারে কোনো দিনও অভাব থাকবে না, বরং এরকম হয়তো অনেকেই করে সামান্য কিছু দিয়ে কিন্তু অসামান্য বা অতুলনীয় অনেক জিনিস তৈরি করা যায়। কি বলো বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? অবশ্যই আমাকে জানিও। তো তারপর দেখো আমি কিন্তু মাস্কটা একেবারে সারা মুখে সুন্দর করে মেখে নিয়েছি, একটা গোল্ডেন গোল্ডেন ভাবটা ছিল ওর মধ্যে, তো বেশ কিন্তু ভালো লাগছিল। তারপর একটু এটা মেখে তো চলে আসলাম বাইরে, যেহেতু রান্না বান্না হয়ে গিয়েছে, এখন স্নান করে পুজো দিতে হবে, আজ আবার বৃহস্পতিবার। আর এদিকে দেখো ওয়েদারটা বেশ দারুণ ছিল আজকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থেকো পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।